আজকে অনেক দিন পর আমার একটি ভয়াল রাতের কথা মনে হচ্ছে, একটি ঘটনার কথা মনে হচ্ছে। 2019 সালের দিকে 5 বন্ধু আমরা ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। রাত 10টার দিকে একটি ট্রেন যখন আসলো, তখন ট্রেনে সিটে তো বসার কোনো জায়গা নেই, বরঞ্চ ছাদ কিংবা বাংকার কোথাও কোনো জায়গা নেই। তবুও ছাদে নয়, বাংকারেই চলে চলে আমরা কিছু দূর যাচ্ছিলাম। একটু পরে যাওয়ার পরেই ভাবলাম যে ট্রেনে যাত্রীরা উঠেছে এবং ট্রেনে এক ফাঁকাও রয়েছে ছাদে, তো আমরা আরামেই সেখানে গিয়ে বসতে পারি। তো সেই মোতাবেক সবাই ট্রেনের ছাদে গিয়ে বসি। রাত্রি 1টার দিকে যখন আখাউড়া রেলওয়ে স্টেশন যখন পার হচ্ছিলাম, সে আখাউড়া রেলওয়ে স্টেশনের ব্রিজের সামনে এসে সবাই চিৎকার শুরু করলো। সবাইকে মাথা নিচু করে শুয়ে যেতে বলল। আমিও তখন আতঙ্কের সাথেই মাথা নিচু করে শুয়ে পড়লাম। তখন মনে হচ্ছিল যে একটা লোহার পাত আমার মাথার কাছ দিয়ে যেন চলে যাচ্ছিল। যখন পার হলাম তার একটু পরই পাশের এক ভাই, সে খুবই ভয় পেয়ে গেছিল। বন্ধু কাউসার বলছিল, যার ভয় নেই, আমরা পার হয়ে এসেছি। তো এইভাবে করেই আমরা একটি রাত পার করলাম। রাত পার করে যখন সীতাকুণ্ড এলাকা আমাদের ট্রেন পৌঁছালো, তখন আমরা সবই যেন ভুলে গেলাম সীতাকুণ্ডের সৌন্দর্য দেখে। হালকা কুয়াশা, হালকা শীত, এই শীতের ভেতরেই আমরা সকালটাকে উপভোগ করলাম ট্রেনের ছাদে বসে। তখন দেখলাম আসলেই সীতাকুণ্ড কত সুন্দর। নিশ্চয়ই সীতাকুণ্ড যেমন সুন্দর, চট্টগ্রামের মানুষটাও আশা করি এর থেকেও বেশি সুন্দর।